আজকে 11ই ডিসেম্বর শুক্রবার 2020 ইংরেজি সন ঢাকা কমলাপুর রাজিকা মহাবিহারে প্রতি শুক্রবারে সদর দেশের অনুষ্ঠান আমরা আরম্ভ করছি। এখন যতক্ষণ দেশানো চলবে আপনারা মন দিয়ে শুনবেন, কারণ বুদ্ধ বলেছেন সদ্যম্বম শ্রাবণং পরম দুর্লভম, সদ্যম শ্রবণ পরম দুর্লভ। কারণ সদ্ধর্ম শ্রবণ পরম দুর্লভ এই জন্য বলেছেন, পৃথিবীতে অনেক লক্ষ কোটি ধর্মগুরু রয়েছেন, কিন্তু সবার সদ্ধর্ম দেশনা করা অথবা সদ্ধর্ম শ্রবণ করা সবার পক্ষে সম্ভব নয়। কারণ সমস্ত ধর্মগুরু সদ্ধর্ম দেশনা করতে পারে না, কারণ তারা সদ্ধর্মের অনুসারী নয়, অথবা সদ্ধর্মের আচরণ তারা করে না, অথবা সকল শ্রোতাও পৃথিবীর অগণিত মানুষ রয়েছে, 600-650 কোটি জনসংখ্যা রয়েছে। সকল মানুষ এবং সকল ব্যক্তিবর্গ সদ্ধর্মের অনুরাগী নয়, তারাও সদ্ধর্ম দেশনা থেকে বঞ্চিত হয়। সেজন্য এবং আরও দুর্লভ এই জন্য পৃথিবীতে দেব, ব্রহ্মা, মনুষ্য, অমনুষ্য, তির্যক বিভিন্ন চতুরক্ষে অসংখ্য প্রাণী আছে, কিন্তু সবার সদ্ধর্ম শ্রবণ করার সক্ষমতা থাকে না। ব্রহ্মলোকের ব্রহ্মারা জ্ঞানে লীন থাকে, তাদের ধর্ম শ্রবণ থেকে তারা বঞ্চিত হয়। কখনো কোনো বুদ্ধির সাক্ষাৎ লাভ হলে বা কোনো আর্য পুরুষের সান্নিধ্য লাভ হলে তারা শ্রবণ করতে পারে, অথবা দেবতারা দিব্য সুখে নিমজ্জিত হয়ে এরকম দিব্য সুখ উপভোগ করতে করতে কখন যে সময় চলে যায় তাদের, আর ধর্ম শ্রবণ আচরণ করার সে সময় থাকে না। তারপর মনুষ্য লোকের মধ্যে আবার সবাই তীরত্নের পূজারী নয়, সেজন্য ধর্ম শ্রবণের ব্যাঘাত হয়। আর চতুর ভাইয়েরা অপায় দুঃখের কারণে ধর্ম শ্রবণ করতে পারে না, কারণ এরা অপায়ের দুঃখ অনুভব করে। তির্য, প্রেত, অসুর, নিরয় লোক যারা আছে অপায়ের দুঃখ ভোগ করে। তো সেজন্য আজকে আমরা এমন একটা দুর্লভ পরিস্থিতির মধ্যে অবস্থান করছি, যে দুর্লভ মুহূর্তে আমাদের ধর্ম শ্রবণ করে নিজের দুঃখ মুক্তির অন্ত সাধন করতে হবে। এই জন্য আপনারা মন দিয়ে ধর্ম শ্রবণ করবেন। আজকে আমি সংক্ষেপে শীল কিভাবে পালন করতে হয় এবং শীল কত প্রকার, কোন কোন শীল আপনারা কীভাবে পালন করবেন সে বিষয়ে আলোচনা করব। কারণ সবাই শীলহীনা মানবা পশুবে সমানা, শীলহীন মানুষ কিসের সমান? পশুর সমান। যেমন যারা তির্যক জনিতে জন্ম নেই, পশু হয়ে জন্ম নেই, তাদের কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তারা কী করবে, কী আচরণ করবে, কোথায় যাবে, সময় উপযোগী তারা কোনো কর্ম করতে পারে না। কোনো রকমই তারা খাদ্য আহরণ করে। তির্যক প্রাণীর 3টা চেতনা থাকে, আহার, নিদ্রা এবং মৈথুন চেতনা থাকে তাদের। অর্থাৎ তারা সবসময় আহারের মধ্যে ব্যস্ত থাকে। আহার মানে বুঝেন তো, খাদ্যদ্রব্য আহরণ করেন, তারপর খেয়ে দিয়ে যখন তারা পেট পূর্ণ হবে তখন নিদ্রা যাবে। কি যাবে? নিদ্রা, ঘুমাবে। তখন নিদ্রা যাওয়ার পরেই তারপর মৈথুন ধর্মতা হচ্ছে কি, তির্যক প্রাণী যারা আছে তারা তাদের মাতা, পিতা, ভাই, বোন এগুলো ছিন্ন ভিন্ন থাকে না, ঠিক না? তারা যে কোনো ক্রিয়া, যে কোনো যখন তখন শারীরিক সম্পর্ক করে, রাস্তাঘাটে, হ্যাঁ, পুরুষ যে কোনো তির্যক প্রাণী স্ত্রী তির্যক প্রাণীর সাথে কামাচার করে। সেজন্য এটাতে যে 3টা চেতনা তাদের মধ্যে থাকে, আহার, নিদ্রা, মৈথুন, এই 3টি চিন্তা তাদের মনের মধ্যে বিরাজমান হয়ে থাকে। তো সেজন্য বলা হচ্ছে যারা মানুষ, পৃথিবীতে যারা মানুষ হয়ে জন্ম নেয় তাদেরও ওই 3টে চেতনা থাকে। কয়টা চেতনা? পৃথিবীতে হয়তো মানুষ, কিছুগুলো মানুষ আছে দেখবেন
ওনাকে জিজ্ঞেস করলে যে আপনি তো একজন ধর্মকর্ম করেন না, করলে ভালো হয় না? হ্যাঁ, তখন তে সহজেই বলবে, কেন আমি কি কারো ক্ষতি করছি? আমি তো কারো ক্ষতি করছি না। প্রতিদিন মন্দিরে গেলে কি ধর্ম হয়ে যায়? ঠিক না? পরিবারের মধ্যে, ঘরের মধ্যে আছে, ঘরের বৌদ্ধকে যদি, যে বৌদ্ধের আসন আছে, বৌদ্ধকে বন্দনা করতে বলে, সেই বন্দনা করতে বললে কি বলবে? হ্যাঁ, তোমরা করো কই, এটি কেন হয়? ওরকমভাবে বলে যে আমি কারো ক্ষতি করি না, বৌদ্ধ আর কথা জানে না, এভাবে বলে। এটা প্রবাদ বাক্য। একটা প্রবাদ বাক্য আছে কি, হ্যাঁ আমি তো কারো ক্ষতি করছি না, এভাবে বলে। কিন্তু যে মানুষটি বলে যে আমি কারো ক্ষতি করছি না, কিন্তু তাহলে হ্যাঁ ঠিক আছে, সে কারো ক্ষতি করে না, কিন্তু সে তিনটা কাজ করে। কি কাজ করে? সে সবসময় সকালে উঠবে, চাকরিতে যাবে, অথবা সকালে উঠবে বিলে যাবে, নয়তো পাহাড়ে যাবে, গাছ বাস কাটবে, নয়তো জমিনে গিয়ে হাল চাষ করবে। ঠিক না? সবসময় আহারের চিন্তা, 3 বেলা আহার করবে। হ্যাঁ, নিদ্রা, সন্ধ্যাবেলা সে বাড়িতে ঘুমাবে। হুম, অথবা তার প্রেয়সী মানে যাকে স্ত্রী বা স্বামীর উপর গ্রহণ করে, তার সাথে সম্পর্ক স্থাপন করবে। এই তিনটা চিন্তনা ওই মানুষ করে। সেই জন্য বলা হচ্ছে শিলহীন মানব পশুবি সমান। শিলহীন মানুষ কিসের সমান? পশুর সমান। সেই জন্য মানুষরূপী পশুদের মানুষের রূপান্তর হতে হলে তারকে শিলের বিশুদ্ধিতা বা শিলগুণ থাকতে হবে। কি গুণ থাকতে হবে? কি বিশুদ্ধিতা থাকতে হবে? শিল বিশুদ্ধি থাকবে। যখন তার চরিত্রের মধ্যে শিল বিশুদ্ধি বা শিল জ্ঞান থাকবে, তখন তার সঠিক, সে তাকে কি বলা যাবে? মানুষ বলা যাবে। এর আগে সে মানুষ বলে বলা যাবে না। সে মানুষ হতে পারে, কিন্তু সে পশুরূপী মানুষ। সে কি রূপী মানুষ? পশুরূপী মানুষ। যেমন এখন বর্তমানে অনলাইনের যুগ, আপনি যদি খবর দেখেন তাহলে দেখবেন সেখানে কত প্রকার অনৈতিক কর্মে মানুষ লিপ্ত। কেউ বা প্রাণী হত্যা, কেউ বা মনুষ্য হত্যা, হ্যাঁ, কেউ বা যার সাথে সম্পর্ক স্থাপন করার যোগ্য নয় তার সাথে সম্পর্ক করছেন। হ্যাঁ, আবার বিভিন্নভাবে এক বা একাধিক পুরুষ কোনো মহিলাকে অত্যাচার করে জঙ্গলে ফেলে দিচ্ছেন, নদীতে ফেলে দিচ্ছেন। ঠিক না? কেউ বা সন্তান গ্রহণ করছেন, সেটা অবৈধ জারজ সন্তান। হ্যাঁ, সদ্যজাত সন্তান জন্মের পরে রাস্তাঘাটে ফেলে দিচ্ছেন। হ্যাঁ, কেউ বা চুরি করছেন, কেউ বা ডাকাতি, কেউ বা মদ্যপান সেবন করে পড়ে আছে, কেউ বা মদ্যপান সেবন করে পিতামাতাকে হত্যা করছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে। ঠিক না? এরকম আছেন? হ্যাঁ, এরকম অনেক আছে। আমার জানা মতে আছে, মদ্যপান সেবন করে পিতৃ হত্যা করেছেন, সেরকম অনেক প্রমাণ আছে। কারণ যারা মদ্যপান সেবন করে তাদের হিতাহিত জ্ঞান থাকে না। যারা মদ্যপান সেবন করে তাদের কি থাকে না? যখন আপনি মদ্যপান সেবন করবেন, তখন আপনি রাস্তায় ঘুমাবেন নাকি বিছানায় ঘুমাচ্ছেন, হ্যাঁ, নাকি কোথায় কিভাবে ঘুমাচ্ছেন, তো আপনার কোনো কি থাকবে না? হিতাহিত জ্ঞান থাকবে না। থাকে একটা একটা মদ্যপান সেবন করা মানুষ যদি বলো তুমি এখন ঘরে এখানে ঘুমাও, সে ঘর মনে করে ওখানে ঘুমাবে, কারণ সেটা রাস্তার মধ্যে, ঘুমিয়ে পড়বে। ঠিক না? তখন একদম মদ্যপায়ী মানুষ যদি মদ্যপান সেবন করে ঘরে যায়, তখন সেই স্ত্রীকে কন্যা মনে করবে, কন্যাকে স্ত্রী মনে করবে, মাতাকে স্ত্রী মনে করবে, স্ত্রীকে মাতা মনে করবে। ঠিক না? ও মনে করবে না নকরিব? আতিকে বউরও কই ফেলিব, তো আমার তো জ্ঞান আছে, ও কইব না নকইব? হ্যাঁ, কইব। তাহলে কারণ মদ্যপায়ী সেবন করা মানুষ 5 টাকারে 100 টাকা হবে, 100 টাকারে 100 টাকা হবে, 5 টাকা। হ্যাঁ, যেহেতু সে টাকা ছিনে না, পস্ত্রী না, ঘর ছিনা, সেহেতু সেই স্ত্রী বা মাতা পিতাও চিনবে না। সেই জন্য শিলহীনা মানব বা পশুবি সমানা। মনে রাখবেন, শিলহীন মানুষ কিসের সমান? পশু। সেজন্য মদ্যপান সেবন করবেন না। অনেকে বলো তো রাইন বা আজকাল এনজয় ডিজিটাল জগতে ফলা খাই থাকে, এদিকে নহয়। হ্যাঁ, তো এনজয় হয়তো এত মানুষ হাত দেখে মরে যান না, মরে তো তিলে তিলে মরে আর কি। মদ্যপায়ী মানুষ ধীরে ধীরে মরে। মদ্যপান করে যে আপনি এমন এমন কতগুলো ভুল করে ফেলবেন, যা সারা জীবনে আপনি কি করতে পারবেন না, সে ভুলগুলোকে সংশোধন হতে পারবেন না। হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে হ্যাঁ, আমাদের অতীতকালে আমরা যদি আমাদের বুদ্ধের যে ধর্মদর্শন আছে, সে ত্রিপিটক যদি গবেষণা করি, মদ্যপান করে সন্তানকে মেরে রান্না করে খেয়ে ফেলেছেন, সেরকম প্রমাণ আছে।
মাতা পিতার সবচেয়ে প্রিয় কে? সন্তান না? কিন্তু এই মদ্যপান করে সন্তানকে মেরে এবার রান্না প্রথমে সন্তান ওরা খাইটি চুরি দি, হ্যাঁ, তারপর তাকে রান্না করেছে, তারপর সেটা আবার মদ দিয়ে খেয়েছে। কত পথ, আহা, ঠিক না পথ নাও? আচ্ছা, তাহলে এইভাবে অর্থাৎ যখন মানুষ মদ্যপান করে তখন তার হিতাহি কি থাকে না, জ্ঞান থাকে না। সে কী করে, প্রাণী হত্যা করে না, চুরি করে, ভালো কাজ করে না, মন্দ কাজ করে, সেই জ্ঞানটা তার মধ্যে থাকে না। এই জন্য বলা হচ্ছে শিলহীন মানুষ কিসের সমান? পশুর সমান। আপনি একজন মদ্যপায়ী মানুষকে, যিনি মদ্যপান করেন সেরকম মানুষকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেন, সে পুকুর থেকে উঠতে পারবে না। উঠতে পারবে? উঠতে পারবে না। কারণ সেজন্য সে কোথায় যাবে না, কি করবে সে নিজেও জানে না। সেজন্য সদ্ধর্মের পূজারীবৃন্দগণ, আমাদেরকে মানুষ হতে হলে কি হতে হবে? না, মানুষ হইতে হলে আমরা যদি মনে করি লেখাপড়া শিখি বড় বড় সার্টিফিকেট অর্জন গরম পড়িব, আমরা যদি মনে করি লেখাপড়া শিখে আমাদের কি করতে হবে, লেখাপড়া শিখে চাকরি বাকরি অর্জন করতে হবে, টাকা পয়সা উপার্জন করতে হবে, এটা যদি আমরা মনে করি, তাহলে সেটা একটা অংশ মাত্র। মানুষের মানবীয় যেগুলো আচরণ হওয়ার জন্য লেখাপড়া করা, চাকরি করা, বা একটা ব্যবসা বাণিজ্য করা, একটা বাড়িঘর করা, একটা বিবাহ করা, এগুলো হচ্ছে মানুষের কতগুলো স্বভাবজাত ধর্ম। এগুলো কোনো শিলের অংশ নয়, এগুলো কোনো চরিত্র গঠনের একটা মানুষকে জন্মগ্রহণ করলে একটা মানুষের মানবীয় গুণ, মানে মনুষ্য উচিত আচরণ মাত্র, ঠিক না? উচ্চশিক্ষিত অনার্স মাস্টার্স পড়ুয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার দলের অনেক বা ইউনিভার্সিটির পড়ুয়ার সন্তানরা বলেন, এরা কি এই বড় বড় ক্রাইম, বড় বড় অপরাধ কাজ করে না? কি করে না? করে। তাহলে সেজন্য আপনাকে ভাবতে হবে কি, আপনাকে মনে করতে হবে কি মনে করতে হবে? আপনাকে শিলবান হতে হবে। তো সেজন্য একটা মানুষ যদি শিলবান হয়, সে সব কিছু হারিয়েও সুখী হয়। আবার একটা মানুষ যদি দুঃশীল হয়, সে সব কিছু পাওয়ার পরেও সে দুঃখী হয়। একটা মানুষ পঞ্চশীল পালন করে, নিখুঁত পঞ্চশীল, সে ধার্মিক, সে শিলবান হওয়ার পরেও সে জীবনে অনেক কিছু হারাবে, কিন্তু হারানোর পর তার মনের মধ্যে একটা সন্তুষ্ট, অনিত্য, দুঃখ, আনন্দ বা ধর্মজ্ঞান থাকবে। ঠিক আছে, আমি কর্মফলে সেটা হারিয়েছি, কিন্তু তবু সে আবার উঠে দাঁড়াবে, সে সুখী হতে চাইবে। অনেক কিছু অনেক জীবনে অনেক কিছু না থাকার পরেও সে সুখী অনুভব করবে, অনেক কিছু হারানোর পরেও সে সুখী অনুভব করবে, সে সংসারে স্বাভাবিক জীবনযাপন গঠন করতে পারবে। কিন্তু যারা দুশীল দুরাচার, সে পরিবারে টাকা আছে, সম্পদ আছে, জ্ঞান আছে, বিল্ডিং আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, সুন্দর, কিন্তু তবুও সে নিজেকে কি মনে করে? দুঃখী মনে করে। সে সুখের আশা আরও টাকার পেছনে দৌড়ে, সে সুখের আশা একজন স্ত্রী ফেলে আরও অন্যান্য স্ত্রীর পেছনে দৌড়বে, সে সুখের আশা একজন স্বামী ছাড়া আরও একাধিক পুরুষের পেছনে দৌড়বে, কারণ সে দুশ্শীল দুরাচারী। সেজন্য একটা মানুষের জীবনে শিলের গুণ অত্যন্ত জরুরি, কারণ তার যে শিল আছে সে সবসময় এই প্রয়োজনটা অনুভব করবে। যে শিলবান, হঠাৎ সে তার স্বামী মারা গেল বা স্ত্রী মারা গেল, হঠাৎ সে সম্পত্তি হারিয়ে কি হয়ে গেল? গরিব হয়ে গেল, হঠাৎ তার সন্তানের অকাল মৃত্যু হলো, অথবা তার জীবনে অনেক ধন সম্পত্তি ছিল, সেগুলো হারিয়ে সে দরিদ্র হয়ে গেল, কিন্তু তখনও সে হয়তো একটু কষ্ট পেলে আবার সে উঠে দাঁড়াবে, মনের মধ্যে মানসিক একটা আত্মবিশ্বাস সে দাঁড়াবে, এটা আমার জন্মান্তরের কর্মফল বিপাক ছিল, এই বিপাকের কারণে আমি আজকে দুঃখ পেয়েছি। কেমন? তো সেই জন্য সদ্ধর্মের পূজারবৃন্দগুণ আমাদের কিশোর গুণ থাকতে হবে? শিলের গুণ। এই জীবনে যা কিছু আমরা ভুল করি, যদি আমরা শিলবান হতাম, সেই ভুলগুলো করতাম নাকি করতাম না? যেহেতু শিলবান নই বিধে সেই ভুলগুলো আমরা করি। প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা কথা, এই যে মদ্যপান সেবন থেকে শুরু করে যত প্রকার অনৈতিক কর্ম আমাদের জীবনে ঘটে যায়, এগুলো কেন ঘটে? কারণ আমরা শিলবান নই, আমরা শিলে স্থির থাকতে পারি না। আমরা কিসে স্থির থাকতে পারি না? শিলের মধ্যে স্থির থাকতে পারি না। যেহেতু আমরা শিলে স্থির থাকতে পারি না, সেহেতু আমাদের এই বড় বড় অপরাধগুলো আমাদের জীবনে হয়ে যায়।
তো সে কারণে সধর্মের পূজারবিন্দুগণ যে আপনারা কী পালন করবেন? শিল পালন করবেন। শিল হচ্ছে পৃথিবীর সদৃশ। শিল হচ্ছে কী সদৃশ? পৃথিবী। পৃথিবী বুঝেন তো? পৃথিবী কি? পৃথিবী মানে মাঠে। পৃথিবী মানে কি? মাঠে। আমরা সবাই গাড়ি, এই যে ঘর বাড়ি, পাহাড় পর্বত, গাছপালা, মানুষজন, সবগুলো আমরা কিসের উপর দাঁড়িয়ে আছি? হ্যাঁ, পৃথিবী না থাকলে যেমন প্রাণীকুলের অস্তিত্ব কল্পনা করা যায় না। বৃক্ষলতা, মানুষজন, প্রাণীকুল, এগুলো ছাড়া শূন্যের উপর ভেসে থাকতে পারবে? পারবে না। কেমন? ঠিক তদ্রুপভাবে পৃথিবী না থাকলে এই প্রাণী জগতের গাছপালা, বৃক্ষলতা আদি মানুষজনের কল্পনা করা যায় না। ঠিক শিল ছাড়া মনুষ্য জীবন কল্পনা করা যায় না। পৃথিবী যেখানে সেখানে মানুষও নেই, প্রাণী জগতও নেই। ঠিক আছে, ঠিক তদ্রুপভাবে যার চরিত্রশীল নাই সে কখনো মানুষ, দেবতা, ব্রহ্মা হতে পারবে না। শিল হচ্ছে ঘেরাও সদৃশ। শিল হচ্ছে কি সদৃশ? ঘেরা। একটা ক্ষেত যদি আপনি করেন, এই ক্ষেতের মধ্যে যদি চারিদিকে ঘেরা না দেন, এই ক্ষেতটা থাকবে? থাকবে না। চারিদিকে কুকুর, বিড়াল, শিকাল, মানুষজন, চোর, ডাকাত, যে কোনো দিক দিয়ে আপনার ক্ষেতটা আস্তে আস্তে কী হবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের চরিত্রের মধ্যে শিল নামক ঘেরা লাগবে। শিল নামক কী লাগবে? ঘেরা লাগবে। আমাদের 9টি দরজা আছে। কয়টি আছে? 9টি দরজা। এই একটা শরীরের মধ্যে এই শিল নামক ঘেরা দিয়ে রাখতে হবে, নয়তো কোনো না কোনো সময়, যেমন গরু দ্বারা ক্ষেত্র নষ্ট হয়, গরু ছাগল দ্বারা, মানে কুকুর বিড়াল শিকাল দ্বারা ক্ষেত্র নষ্ট হয়, চোরের দ্বারা নষ্ট হয়, নষ্ট হয় না? ঠিক তদ্রুপভাবে যদি আপনি ঘেরা না দেন, কোনো না কোনো সময়, ঘেরা না থাকলে কোনো না কোনো সময় কী হয়ে যাবে? আপনি চরিত্রহীন হয়ে যাবেন। ঘেরা ছাড়া যেমন ক্ষেত্র নষ্ট হয়, শিল ছাড়াও মানুষ চরিত্রহীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাকে কী হতে হবে? শিলবান হতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে শিলবান করার জন্য চিন্তা করবেন। আমরা যারা সংসার জীবন যাপন আমরা যারা করছি, প্রত্যেকটা মানুষ আমরা সন্তানকে শিলবান রূপে গঠন করার সেই স্বপ্ন আমাদের থাকে না। আমাদের স্বপ্ন থাকে তার ছেলে উচ্চশিক্ষিত, আমি আমার ছেলেকে শিক্ষিত করবো, 4 ছেলে পয়সাওয়ালা, আমাদের ছেলেকে পয়সাওয়ালা করতে হবে, 4 ছেলে বিদেশে আছে, আমাদের ছেলেকে বিদেশে পাঠাতে হবে। অর্থাৎ সবসময় আমাদের সম্পত্তি প্রবৃদ্ধির জন্য সন্তানকে সেভাবে আমরা অতিবাহিত করে থাকি। তাকে পরিচালিত করি, তাকে এমন একটা স্বপ্ন আমি লালন করি যে তোমাকে সমাজের মধ্যে পয়সাওয়ালা হতে হবে। সন্তানকে প্রত্যেকটা মুহূর্তে এমন এমন কথা বলি, সে তোমাকে সমাজে পাইয়ে দাঁড়াতে হবে। পাইয়ে মানে পয়সা, পাইয়ে মানে কি? টাকা। টাকা নিজের পায়ে দাঁড়াতে হয়, তো তোমাকে টাকাওয়ালা হতে হবে। টাকা নাই, নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু সন্তানদেরকে আমরা এমন শিক্ষা দিই না যে তোমাকে চরিত্রবান হতে হবে। প্রথমে আগে চরিত্রবান হতে হবে, তখন তোমাকে কি হতে হবে? সম্পত্তির উত্তরাধিকারী হতে হবে, সে চিন্তা। তো যার জন্য সন্তানরা কি করে? চরিত্রের বিনিময়ে হলেও কি করে রাখে? টাকা পয়সা উপার্জনের জন্য চিন্তা করে। অর্থাৎ চরিত্র যজ্ঞই, কিন্তু আর তো কি লাগবে না, টিয়া লাগবে না, আর তো প্রতিষ্ঠিত পড়িব, কিন্তু বিনিময়ে টাকার দরকার। কারণ সন্তানদেরকে শুধু প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্বপ্ন দেখায়, চরিত্রবান হওয়ার জন্য স্বপ্ন দেখায় না। তাহলে সেই জন্য আমরা তখনই মানুষ হব যখন আমাদের চরিত্রের মধ্যে শিল থাকে। আমরা তখন মানুষ হব কখন? যখন আমাদের চরিত্রে কি থাকবে? শিল থাকবে। এখন আমরা আমাদের জানতে হবে শিল কয় প্রকার। শিল হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে চারিতশীল, একটা হচ্ছে বারিতশীল। কেমন? কিছু কিছু শিল আছে যেমন সেগুলো আনুষ্ঠানিকতা, সেগুলো পালন করলে আপনি লোকোত্তর জ্ঞান লাভ করতে পারবেন না। পারবেন, লোকোত্তর জ্ঞান লাভ করতে পারবেন, মাত্র সাহায্য করবেন মাত্র। অর্থাৎ এগুলো আনুষ্ঠানিকতা হয়, এগুলো নিখুঁত করে চরিত্র বিশুদ্ধ হওয়া যায় না। যেমন আপনি সেই চারিতশীল মানে কি? যেমন হচ্ছে এই যে পঞ্চশীল, অষ্টশীল, 10শীল, 287। এই সমস্ত কতগুলো নিয়ম শৃঙ্খলা, কতগুলো নিয়ম আছে। পঞ্চশীল 5টা, পানাতে পাতা, অধীনদানা, মুসাবাদা, সুরামেরিয়া, কামেসু, এগুলো পালন করা। কিন্তু এগুলো যখন আপনি পালন করবেন, এগুলো ছাড়াও অনেক চরিত্রগত শিল রয়েছে।
কেমন? তারপর অষ্টশীল, এগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা। তারপর বলা হচ্ছে 10 শিল, তারপর বলা হচ্ছে 227 শিল। কেমন? এগুলো আপনি যদি এই সমস্ত শিলগুলো যদি আপনি, এগুলো হচ্ছে কতগুলো নিয়ম শৃঙ্খলা, এটা করবেন না, এটা করবেন না, ওইটা করবেন না, এগুলো করতে পারবেন না। এই শিলগুলো পালন করলে কায়দার বাক্যদার সংযত হয়। কিন্তু এছাড়াও কতগুলো শিল রয়েছে, তাড়াতাড়ি আপনি দ্রুত ধ্যান ও গতিতে ধ্যান ও জীবন উন্নত জীবন লাভ করতে পারবেন এবং নিজের মনোজগৎকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। কেমন? হ্যাঁ, তো সেই শিলকে বলা হয় কি, হ্যাঁ, এটা হচ্ছে বাড়িত শিল। অর্থাৎ এমন কতগুলো শিল আছে যে শিলগুলো আপনার পুঙ্খানুপুঙ্খভাবে নিজের চরিত্রকে, শিলকে বিশুদ্ধ করার জন্য সাহায্য করবে। এটা হচ্ছে কি, যেমন ইন্দ্রিয় সংবরণশীল, আজীব পরিশুদ্ধশীল, প্রত্যয় সুনিশ্চিতশীল এবং প্রাতিমুখ্য সংবরণশীল। পূর্বের যে শিলগুলো বলেছি সেগুলো হচ্ছে আনুষ্ঠানিকতা, কিন্তু এটা হচ্ছে আচরণ। এটা আচরণ ছাড়া, এটা আনুষ্ঠানিকতা, এটা আচরণ করতে হবে, নয়তো আপনি এই শিল পূর্ণ হবে না। কেমন? সারাদিন বৌদ্ধ পূজা করেন, বৌদ্ধকে বন্দনা করেন, বৌদ্ধের সামনে এসে সূত্র আবৃত্তি করেন, এটাও ধার্মিক। কিন্তু আবার সারাদিন বৌদ্ধের সামনে বসে, বৌদ্ধ মুক্তির সামনে বসে ধ্যান করেন, এটাও ধার্মিক। পূর্বে যে যে বিষয়টা বলেছি সেটা হচ্ছে আনুষ্ঠানিক ধর্ম, পূজা করা, বন্দনা করে, এটা আনুষ্ঠানিক। কিন্তু যখন আপনি ধ্যান করলেন, এটা হচ্ছে আচরণ। ঠিক তদ্রুপভাবে শিলের মধ্যে 2 ভাগে ভাগ রয়েছে, একটা হচ্ছে আনুষ্ঠানিকতা, একটা হচ্ছে আচরণ। তাহলে আপনি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে কি ইন্দ্রিয় সংবরণশীল। ইন্দ্রিয় আমাদের কয়টি ইন্দ্রিয় আছে? 5 ইন্দ্রিয়। আপনাদের কয়টি? মন দিয়ে শুনবেন। আমাদের কয়টি ইন্দ্রিয় আছে? কায়দার, বাক্যদার, মনদার। কেমন? 5 ইন্দ্রিয়। আরেকটা কি? হ্যাঁ, কায়বগত ত্রিধারে 5 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। হ্যাঁ, এই 5 ইন্দ্রিয়, এই ত্রিধারের মধ্যে আমরা সবসময় ইন্দ্রিয় সংবরণশীল। সংবরণ মানে নিয়ন্ত্রণ করা, সংবরণ মানে কি করা? অর্থাৎ তৃষ্ণা উৎপন্ন না করা। কিন্তু আমরা এই ষড়ধারকে নিয়ন্ত্রণ করতে পারি না। হ্যাঁ, যখন আমরা ধর্মস্থানে যাই, তখন আমাদের মনের মধ্যে আসেন, আমরা কখনো আর পাপ করব না, পুণ্য কাজে থাকবো, সৎ কাজ করবো, কুশল কাজ করবো। ঠিক না? এরকম করি না? করি। হ্যাঁ, যে মুহূর্তে ধর্মস্থান থেকে অর্থাৎ ধর্ম শ্রবণ থেকে আমরা দূরে সরে যাই, সেই মুহূর্তে আমাদের কায় বাক্য মন দ্বারা আমরা যা চিন্তা করি সবগুলোই তৃষ্ণা। রূপ, চক্ষু দ্বারা আমরা সুন্দর সুন্দর জিনিস কামনা করি, সেটা সুন্দর বস্তু হতে পারে বা ব্যক্তি হতে পারে। ঠিক না? সুন্দর একটা ঘর দেখলাম, বাড়ি দেখলাম, বস্তু দেখলাম, কাপড় চোপড় দেখলাম, জিনিসপত্র দেখলাম, ঠিক না? সেটা পাওয়ার জন্য লালসা উৎপন্ন হয় আমাদের, হয় না? হ্যাঁ, সেজন্য রূপের প্রতি লোভ আমাদের। রস, ভালো ভালো জিনিস খাওয়া, আজ ফয়দা নয় বা হয় না পারে কেন হন? হ্যাঁ, রসের প্রতি আমাদের লালসা উৎপন্ন হয়। ঠিক না? নিরামিষ খেতে পারি না আমি, কি খেতে পারি না? নিরামিষ। আপনাকে রস্য কম পড়ে, অর্থাৎ মাছ মাংস কম পড়ে, নিরামিষ ভালো লাগে না। রসের প্রতি স্পর্শ আমাদের, ঠিক না? হ্যাঁ, তারপর বলা হচ্ছে রস, শব্দ, সুন্দর সুন্দর শব্দের প্রতি আমাদের কামনা জাগ্রত হয়। ঠিক না? হ্যাঁ, সুন্দর সুন্দর শব্দ মানে কি, এই যে ওই অনেক রঙ্গরসের কথা বলে না? হ্যাঁ, ভালো কথা বললে ভালো লাগে না আমাদের, এটা শুনবে না। কিন্তু অনেকটা রং ঢঙের কথা আছে না, এগুলো বললে সারাদিন শুনতে মনে হয়। অনেক গান আছে, সুন্দর সুন্দর গান আছে, ঠিক না? এগুলো অনেক দিন শুনে শুনে ভালো লাগে। অনেকে দেশনা শুনতে শুনতে ঘুমায়, অনেকে দেশনা শুনতে শুনতে সময় কাটে, ঠিক না? অনেকে আবার গান শুনতে শুনতে সময় কাটে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তো গান বাজনা হয়তো সংসার জীবনে থাকবে না তা নয়, কিন্তু এটা ইন্দ্রিয় সংবরণশীল, এটাও সংস্কার সৃষ্টি করে। রূপ, রস, শব্দ, গন্ধ অর্থাৎ গান। হ্যাঁ, যেমন দুর্গন্ধের প্রতি আমাদের ঘৃণা হয়, সুগন্ধের প্রতি আমাদের আকর্ষণ হয়, কামনা জাগ্রত হয়। স্পর্শ, স্পর্শ মানে কোনো বস্তুর প্রতি স্পর্শজনিত সুখ, ঠিক না? যেমন আমরা কোনো জিনিস শক্ত জায়গায় বসতে চাই না, হ্যাঁ, কিন্তু কোনো একটা নরম আসন পেলে, নরম বিছানা পেলে খুব ভালো লাগে, শুতে ভালো লাগে, বসতে ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, সব কিছু ভালো লাগে না? হ্যাঁ, তো স্পর্শজনিত সুখ হচ্ছে কি কামেসু, অর্থাৎ যে কোনো পুরুষ বা স্ত্রীর যে সমস্ত সুখ, এটা স্পর্শজনিত সুখ।
কেমন একজনকে স্পর্শ করে এটা সুখ লাগে, ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে। এই জন্য রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এই সুখ ছাড়া আমরা থাকতে পারি না সংসারে। যত বেশি এই সুখগুলো আমরা কাছে পাই, তত বেশি আমরা নিজেকে কি মনে করি? সুখে মনে করি। যে সুন্দর লাগে যখন পাই, তখন মানুষের সুখী মনে করে না দুঃখী মনে করে? যে হাইতে মনে হয় যখন হাইতে তখন সুখ মনে করে না দুঃখ মনে করে? আমার মাথার তো সুখ আর আছে না, বা বিরিয়ানি চলার দা রেগান হন। হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞান শুনতে মনে হয়, তাহলে তাদের সুখী মনে হয় দুঃখী মনে হয়? সুখী মনে হয়, ঠিক না? আর স্পর্শ, যেটা স্পর্শ করতে ইচ্ছা করে থাকে যখন, হ্যাঁ, কাছে কাছে পাই, তাহলে এটা সুখ লাগে না দুঃখ লাগে? সুখ লাগে। হ্যাঁ, এর তো সুখ আর আছে না? এটা হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল। এই সংবরণ মানে কি? এগুলো থেকে দূরে থাকা। এগুলো আমরা সংবরণ করি না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা এগুলো ভোগ করি। ইন্দ্রিয় সংবরণ নেই, ইন্দ্রিয় অসংবরণ, এগুলোকে ভোগ করি আমরা সবসময়। তাহলে সংবরণ করতে হলে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, চোখে দেখা, কানে শোনা, নাকে সুগন্ধ গ্রহণ করা, ভালো জিনিস খাওয়ার প্রতি লালসা উৎপন্ন করা, এবং কোনো স্ত্রী হলে পুরুষ হলে স্ত্রীর প্রতি কোনো তার প্রতি আসক্তি, তার প্রতি স্পর্শজনিত কামনা, তাকে কাছে পাওয়ার যেটা ইচ্ছা, সেটাকে পরিহার করতে হবে। এটাকে বলা হয় ইন্দ্রিয় সংবরণশীল। এগুলো করতে পারবেন তো? পারিব না? মানতে পারতেন না? গান গই তুমি এটা সংসারের মায়া জালত বাজি কি গই? সংসারের মায়া জালত কেন যে হয়, সংসারের মাকড়সাই বদ্ধ হয়ে গেছে, আমি পারবো না ভাবতে এগুলো ত্যাগ করতে, ঠিক না? সংসারের মায়া জালে আমরা বদ্ধ হয়ে গেছি, পারবো না। তারপর বলা হচ্ছে ইন্দ্রিয় সংবেদনশীল আজীব। হ্যাঁ, আজীব মানে জীবিকা। আমরা যে জীবিকা অর্জন করি, এই যে আমাদের খাদ্যদ্রব্য, পোশাক পরিচ্ছদ, আমাদের ঘর বাড়ি, হ্যাঁ, এবং আমাদের ওষুধপত্র, আমাদের চতুর্পত্রই যেগুলো আমরা ব্যবহার করি, এই চতুর্পত্রই ব্যবহারজনিত বস্তুগুলো যাতে আমাদের কোনো অনৈতিক কর্মধারা আহরিত না হয়, ঠিক না? কিন্তু আমরা তো যে কোনো কিছুর বিনিময়ে এগুলো আমরা তো অজ্ঞানতা, আমাদের বস্তু খাদ্য দ্রব্য টাকা আছে, এটা কী করে আসুক সেটা আমাদের দেখার দরকার নেই। যখন আমার প্রয়োজন হবে সেটা আমাদের পেতে হবে টাকা, সেটা চুরি করে হোক বা কুড়ে পাওয়া হোক, যে কোনো বস্তু। একটা দোকান, যদি কোনো দোকানদার, কাপড়ের দোকানদার, সে আজকে তালা মারতে ভুলে গেছে, এর পরদিন আইনে ওর হর দোকানের ভিতরে একটা হরে থাকবে না বা? হ্যাঁ, না থাকবে। কেন থাকবে না? কারণ সে যদি বলে আমি করিনি, চুরি কেউ করে নাই। হ্যাঁ, কিন্তু সব মানুষ কোনো না কোনো পদে এটি এখন লোচাই না কেন হন, সবাই কেউ না কেউ চুরি করবে। এটা হাজারো লক্ষ কোটির মধ্যে মানুষ চুরি করার মানুষ খুব কমই আছে, চুরি না করার মানুষ খুব কম আছে। তো সেজন্য আমাদের এই যে বস্তুগুলো যাতে যে কোনো অনৈতিক বা যে কোনো পাপকর্ম দ্বারা আহরিত যাতে না হয়, যাতে নীতিবোধের মাধ্যমে মানে একটা শুদ্ধ উপার্জনের মাধ্যমে যাতে হয়। প্রাণী বাণিজ্য, মদ বাণিজ্য, অস্ত্র বাণিজ্য, সুর বাণিজ্য, হ্যাঁ, বিষ বাণিজ্য, পঞ্চ বাণিজ্য পদ্ম সাহিত্যে নিষেধ রয়েছে। এই বাণিজ্যগুলো না করে শতপায়ে অর্জিত অপরত দিয়ে আপনাকে জীবিকা নির্বাহ করতে হবে। কেমন? তারপর বলা হচ্ছে প্রত্যয়, সুনিশ্চিতশীল প্রত্যয়। যে কোনো বস্তুর প্রতি, ব্যবহার্যের প্রতি লোভ আমাদের যে কোনো বস্তুর প্রতি লোভ থাকে। কিসের প্রতি? বস্তুর প্রতি। প্রত্যয় মানে কি? জিনিসপত্র। যেমন সুন্দর সুন্দর কাপড় চোপড় পরার ইচ্ছা, সুন্দর সুন্দর জুতা প্যান্ট পরার, হ্যাঁ, শাড়ি কাপড় পরার, জামা প্যান্ট পরার ইচ্ছা আমাদের। সুন্দর সুন্দর বিছানার প্রতি লোভ লালসা, সুন্দর সুন্দর বস্তুর প্রতি লোভ লালসা, এগুলোর জন্য লোভ ত্যাগ করতে পারে না তো মানুষ? পারে নাকি? পারে না। প্রত্যয়ের প্রতি লালসা। হ্যাঁ, অনেক মানুষ আছে ধর্মও করবে কিন্তু তার সুন্দর সুন্দর কাপড় চোপড়, বস্ত্র অলঙ্কারের প্রতি লোভ লালসা থেকে যায়। নিম্নমানের কাপড় চোপড় পরতে পারে না, উচ্চমানের কাপড় চোপড়, দামি দামি কাপড়, মানুষ আমাকে দেখবে, হ্যাঁ, ঠিক না? এরকম দেখবে। শিবরদানে গেলে আমাদের নতুন কাপড় লাগে, যে শিবরদানে কি, হ্যাঁ, পাড়ার মধ্যে 3টা মন্দির থাকলে 3টা কাপড় লাগবে, হ্যাঁ। তো একটা কাপড় পরে যদি 3টা মন্দির যাই, তাহলে কাপড়ে ধর্ম করবে নাকি মনে ধর্ম করবে? কে করবে?
ইয়াৰ তিনিদিন শিৱদানত তিনিদিন হল লাগিব অর্থাৎ তিনিদিন শিৱদানত তিনিদিন শিৱত দান কৰি ন পাৰি ই বেলা সহ্য ন কৰি ঘৰত মাতি কিন্তু তিনিদিন শিৱদানত তিনিদিন হরলে সহ্য করি আর কেন হনবা তো এটা কি মানুষের কি হনে সিল মারে দিই নবা ইয়েন অমুক শিৱদানত ইয়েন ফরি এসে এসে গণদানত একই ফরি এসে ইয়েন কি হনে সিল মারে না নাকি হনে ছবি তুলে রেখে নাকি হনে চিন্তা তোমার কথা হনে চিন্তা করে বই রেখে দেয় ফেসবুকত দেখে দে পাইছে আমার একজন হরিতে তো ফেসবুকত দেখি হরি হয়েছে লাড়কা নমিকে হয়েছে বলে হয় আইয়া ছবি দিয়েগুলো হর ফেসবুক এটা দেখি ফেলি কি বেগুনি আত্মীয় স্বজনে খন হর হরিয়েছি তবে পরবর্তী চাইবো একই হর হজি কিনে নি কেন আচ্ছা তাহলে কাপড়ে তো ধর্ম করবে না ধর্ম করবে কে মন বা চিত্ত চেতনা সেই জন্য আপনাদের প্রত্যয়ের প্রতি লালসা যাতে না থাকে লোভ আশেপাশে কত মানুষ অভাবী দীনদুঃখী দরিদ্র অসহায় 5,000 টাকা থেকে একবার কাপড় পরেছেন এটা 5 বার পরেছেন সেটা রেখে দিয়েছেন এই বছর কানে গিয়ে বছরের জন্য হলো বা বহুতকে সাথে কত 5,000 10,000 20,000 টাকা কাপড় চোপড় কিনে ফেলার প্রত্যেক ঠালমাটি পড়ি আছে ঠিক না হ্যাঁ কত আশেপাশের কত মানুষ অভাব অনটন দুঃখ দারিদ্রতা আছে তাদের কথা চিন্তা করবে এই জন্য প্রত্যয় মানে ব্যবহার্য বস্তু প্রত্যয় মানে কি ব্যবহার্য বস্তুর প্রতি লোভ লালসা উৎপন্ন করতে পারবেন না ঠিক না তো যখন আপনি ব্যবহার্য বস্তুর প্রতি লোভ লালসা জাগ্রত করবেন তখন আপনি কি হতে পারবেন না হ্যাঁ শীলবান হতে মার্গফল লাভ করতে পারবেন না তারপর হচ্ছে প্রাথমিক সংবরণশীল ভিক্ষু সঙ্গে যে প্রাথমিকশীল আছে না এই যে যেমন উপসদ পালন করা 227 পালন করা বিভিন্ন বিনয় মাঝে নিযুক্ত হওয়া তারপরে যে পরিবেশ এই ইত্যাদি ভিক্ষু সঙ্গের এটা বলছি না আমি আর এই সমস্ত যত প্রকার ভিক্ষু সঙ্গের বিনিয়োগশীল কর্ম আছে সবগুলো প্রাথমিক সংবরণশীলের অন্তর্গত ভিক্ষু যদি প্রাথমিক সংবরণশীলে পরিপূর্ণ না হয় একটা ভিক্ষু যদি কি পরিপূর্ণ না হয় প্রাথমিক সংবরণশীলে পরিপূর্ণ না হয় সে ভিক্ষু কখনো মার্গফল লাভ করতে পারবে না কত ভিক্ষু মরে নরকে গেছেন কত ভিক্ষু মরে তির্যক হয়েছেন কত ভিক্ষু মরে অপায়ে গেছেন বৌদ্ধ সময়কালীন একজন ভিক্ষু মৃত্যুবরণ করে ছাড় পোকা মানে চিটাঙ্গের বাসায় উরুষ হয় দেখি হয় যে উরুষ চিনে না রে হাইয়ে ফামাইয়াল বেগুন চিনে না কারণ দৌড়ে ধরে মারা পড়ে কেন হন আচ্ছা হ্যাঁ তাহলে হে উরুষ মানে ছাড় পোকা হ্যাঁ তিনি এই একটা চিবরের প্রতি লালসা ছিল ওনার একটা সুন্দর চিবর ছিল ওনার এটা পর্ব বলেই বাক্সে রেখে দিয়েছিল এখন এই ভিক্ষু এই সুন্দর চিবরটি পর্ব বলে চিন্তা করতে করতে সে মরে গেল মরে যাওয়ার পরে সে লালসার কারণে প্রত্যয়শীল পালন না করার কারণে সে লোভের কারণে সে মৃত্যুবরণ করে চিবরের মধ্যে উরুষ হয়ে জন্ম নিল ছাড় পোকা হয়ে জন্ম নিল হ্যাঁ সেজন্য প্রত্যয় সন্নিশ্চিতশীল যারা বাড়িঘরের টাকা পয়সা ধন সম্পত্তি ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা হ্যাঁ এগুলো নিয়ে যদি লোভ লালসা করেন তাহলে কিন্তু মৃত্যুবরণ করে ওই ভিক্ষুর মতো যাদের কাপড়ের প্রতি লোভ তাহলে ওই সন্দুকের মধ্যে রেস্টুরেন্ট মারে চার পোকা আর ব্যাংকের প্রতি লোভ লালসা যদি থাকো তাহলে এই যে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক এই ব্যাংক সেই ব্যাংক এই ব্যাংক আপনার ঠিক হয়ে জন্ম হইবে কেন হন এটা শুধু ঠিক আছে ও মাঝে এটা ঠিক আই না খাম্বা না দিয়ে হইবে তাই সোনালী ব্যাংক অমুক ব্যাংকের টাকার লখানো আছে বড় লখানো আছে এই লকারের মধ্যে সার পোকা হয়ে জন্ম হইবে না পোকা থিয়েটারের ভিতরে হ্যাঁ কেন করি মৃত্যুবরণ করি পরলোকত কেন করে যাই ভাই তখন প্রতিদিন যে ব্যাংকত আসা যাওয়া করেন এই ব্যাংকের লকারের ভিতর তির্যক প্রাণী হয়ে জন্ম নিবে না সইব হয়ে যাইবেন দরজা খুলব বাঁধিব হ্যাঁ ফাইলি তারপর ব্যাংকের ম্যানেজারে হইতে পারবেন মাইরে হয় হ্যাঁ হ্যাঁ তারপরে এই হচ্ছে যারা এই টাকার প্রতি লালসা থাকে যেমন বলে যাদের মাটির নিচে গুপ্তধন থাকে স্বর্ণ অলঙ্কার বা ইত্যাদি টাকা পয়সা যজ্ঞ হয়ে জন্ম নেয় এগুলো পাহাড় দিয়ে নাগরাস হয়ে জন্ম নেয় যখন আপনি ব্যাংকের টাকার প্রতি লালসা দিবেন তাহলে সেখানে তির্যক প্রাণী হয়ে জন্ম নেবেন ওই তিস্য ভিক্ষুর মতো প্রত্যয় সন্নিশ্চিতশীল সেই জন্য আপনারা এই নিখুঁত করে শীল পালন করবেন আচ্ছা তারপর বুদ্ধ বলা হচ্ছে শিলেনা সুগতে হন্তে শিলানা ভোগ সম্পদা শিলানা নিভূতি হন্তে তসমা শিলং বিশুদ্ধি এটা আমরা সবসময় বলি ঠিক না শিলানা সুগতি হন্তে শিল হচ্ছে সুগতিতে যেতে পারে
শিল কোথায় যেতে পারে? সুগতি মানে কি? মনুষ্য, দেব, ব্রহ্মলোক। শিলেরা ভোগ সম্পদায় যিনি শিল পালন করে তাদের ধন সম্পদ টাকা পয়সার কি হয় না? অভাব হয় না। শিলেরা নিবৃত্তি হতে যে শিল পালন করে সে অন্তিমে নির্বাণ লাভ করে। শিল পালন করে কি লাভ করে? নির্বাণ লাভ করে। তাহলে শিল পালন করলে সুগতি, ভোগ সম্পদ এবং নির্বাণ তিনটাই লাভ করবেন। কয়টা লাভ করবেন? তিনটাই লাভ করবেন। তো একটা মানুষের আর কি দরকার? সুগতি হলো, ধন সম্পদ হলো, আর নির্বাণ হলো সময়। যখন নির্বাণ যাওয়ার সময় হবে নির্বাণে চলে যাবেন। আদি কল্যাণ হচ্ছে অনেক সময় দান বলে থাকি আমরা। এদিকে যদি আমরা লৌকিক দৃষ্টিকোণ যদি চিন্তা করি তাহলে দানশীল বাবারা। লৌকিক দৃষ্টিকোণে কি? দানশীল বাবারা। কিন্তু পরমার্থ দৃষ্টিকোণে শীল, সমাধি, প্রজ্ঞা। পরমার্থ দৃষ্টিকোণে কি? শীল, সমাধি এবং প্রজ্ঞা। এটা আপনাদের লৌকিক দৃষ্টিকোণ হচ্ছে দানশীল ভাবনা সংসারী মানুষের জন্য। যদি আপনি পরমার্থিক নির্বাণ লাভ করতে চান তাহলে আপনাকে কি চিন্তা করতে হবে? শীল, সমাধি এবং প্রজ্ঞা পালন করতে হবে। তাহলে আপনি জ্ঞান লাভ করতে পারবেন। আচ্ছা, তাহলে এই তিনটা জিনিস কিভাবে লাভ করবেন? ছোট্ট ছোট্ট আমি একটা এই বুদ্ধির মুখনিসৃত বাণী, ছোট্ট একটা গল্প বলছি, কাহিনী, সেগুলো আপনারা মন দিয়ে সব শ্রবণ করবেন। এক সময় আমাদের আমাদের শিল মীমাংসা গাথা একটা রয়েছে। শিল মীমাংসা গাথার কথা বলছি। বুদ্ধ এক সময় শ্রাবস্তির জ্ঞাতবনে অবস্থান করছিলেন। বুদ্ধ কোথায় অবস্থান করছিলেন? শ্রাবস্তির জ্ঞাতবনে। এখন শ্রাবস্তির জ্ঞাতবনে যখন অবস্থান করছিলেন তখন শ্রাবস্তির জ্ঞাতবনে 500 ভিক্ষু ছিল। কয়শো ভিক্ষু ছিল? এই 500 ভিক্ষুর মধ্যে সবাই তারা, যখন ভিক্ষুরা অনেক সময় বিভিন্ন গল্প গুজব করে, যারা মার্গহীন ভিক্ষু অর্থাৎ শ্রোতাপন্ন শক্তিগামী অনাগামী অরহৎ যারা মার্গ লাভ করে নাই, তারা বিভিন্ন কাম অসম্বলিত গল্প গুজবে রমিত হয়। ইন্দ্রিয় সেবা, হ্যাঁ, ওই মেয়েটি সুন্দর, ওই ছেলেটি সুন্দর, হ্যাঁ, এটা এমন, এটা তেমন, এটা হচ্ছে কামসম্ভোগজনিত আলাপ। এটা ধর্ম আলাপ নয়, ঠিক না? হ্যাঁ, এইভাবে হচ্ছে, অর্থাৎ নারী পুরুষ জনিত গল্প গুজবে রমিত হয়েছিল ওই 500 জন ভিক্ষু। তখন আমাদের বৌদ্ধ ভিক্ষু সংঘের চরিত্র গঠনের জন্য সমস্ত ভিক্ষু সংঘ কে কী করছেন? বৌদ্ধ দৈনিক 6 বার অবলোকন করতেন তাদেরকে। কয়বার? 6 বার। এটা মনে রাখবেন। বৌদ্ধ ভিক্ষু সংঘের চরিত্র কে কী করছেন, কে কীভাবে শীল পালন করছেন, শীল লঙ্ঘন করছেন, কোন ভিক্ষু কী কী বিনয় পালন করছেন, কিভাবে আছেন, যখন বুদ্ধ জীবিত ছিলেন 6 বার ভিক্ষু সংঘের চরিত্র অবলোকন করতেন। তখন বুদ্ধ এক দিব্যনেত্রে যখন অবলোকন করতেন তখন দেখলেন যে শ্রাবস্তির জ্ঞাতবনের 500 ভিক্ষু এরা বিভিন্ন অনৈতিক ধর্ম আলাপে রমিত হয়েছেন, যেটা কামসম্ভোগজনিত আলাপ। ওই মেয়েটার চুল সুন্দর, চোখ সুন্দর, মুখ সুন্দর, নাক সুন্দর, ঠিক না, হাত পা সুন্দর, এগুলো হচ্ছে কামসম্ভোগজনিত আলাপ। ওই ছেলেটার এই সুন্দর, সেই সুন্দর, দেখতে লম্বা, সুন্দর, এমুক সমুক, ঠিক না, এই সমস্ত আলাপচারিতাগুলো কি কামসম্ভোগজনিত। এটা মানুষকে তৃষ্ণা উৎপন্ন করে। কি উৎপন্ন করে? তৃষ্ণা উৎপন্ন করে, কামনা জাগ্রত করে, জন্ম বৃদ্ধি করে, মনের মধ্যে কামনা জাগ্রত হয়। তখন বুদ্ধ আনন্দকে বললেন, আনন্দ, সবাই গন্ধকুটির আহ্বান করে ভিক্ষু সংঘকে, আমি দেশনা করব, আমার জন্য একটা ধর্ম আসন প্রজ্ঞাপন করো। তখন ধর্ম আসন প্রজ্ঞাপন করা হলো। হ্যাঁ, ভিক্ষু সংঘকে সেখানে আহ্বান করেন। বুদ্ধও গেলেন, ধর্ম দেশনা শুরু করলেন। বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, পণ্ডিতদের ধর্ম অধর্ম আলাপ শোভা পায় না। তোমরা পণ্ডিত, তোমরা পণ্ডিত হয়ে পণ্ডিতের মতো আলোচনা করবে, তোমরা ভিক্ষু হলে ভিক্ষুর মতো আলাপ করবে, তোমরা যখন ধর্ম প্রতিষ্ঠানে যাবে, যে কোনো ধর্মের স্থানে গেলে ধার্মিকের মতো আলোচনা করবে তোমরা, যাতে দেব মনুষ্য নিন্দা করে সেরকম আচরণ করবে না, সেরকম আলাপে রমিত হবে না তোমরা, যেটা তোমাদের ব্রহ্মচর্যের জন্য ক্ষতি হয়। যখন পৃথিবীতে বৌদ্ধের শাসন ছিল না, বৌদ্ধ শাসন ব্যতীত পণ্ডিতেরাও কিন্তু তারা কি করত, কখনো লোভ লালসা ভোগ বাসনা টাকা পয়সা নারী বাড়ি গাড়ির জন্য তারা কখনো শীল লঙ্ঘন করে নাই। তখন ভিক্ষু সংঘকে বলল, হে ভগবান, সেই অতীত কথা আমাদেরকে ব্যক্ত করুন।
তখন বুদ্ধ বললেন, পুরাকালে যখন বারাণসী নগরে ব্রহ্মদত্ত রাজা রাজত্ব করছিলেন, তখন আমাদের বোধিসত্ত্ব ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন। কি পরিবারে? ব্রাহ্মণ পরিবারে তিনি জন্ম নিলেন। যখন ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন তখন আমাদের বোধিসত্ত্ব তিনি যখন বয়স প্রাপ্ত হলেন, তখন একটা আচার্যের কাছে বিদ্যা শিক্ষা করতে গেলেন। হ্যাঁ, একটা তৎকালীন সময় হচ্ছে গুরুগৃহ, বর্তমানে যে ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, কলেজ আছে, তৎকালীন সময় এই ধরনের গুরুগৃহ থাকে। তার 500 জন, 1000 জন, 2000 জন, 100 জন, 500 জন এরকম ছেলে মেয়ে বিদ্যা শিক্ষা করেন। তখন আমাদের বোধিসত্ত্ব একটা গুরুর গৃহে বিদ্যা শিক্ষা করতে গেল। শিক্ষা করতে করতে তাদের বয়স 20-22 বছর বয়সে পদার্পণ করলো। হ্যাঁ, যখন 20-22 বছরে পদার্পণ করলো, তখন আমাদের বোধিসত্ত্ব হলো ওই 500 জন গুরুর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যান আর মেধাবী জ্ঞান। এই 500 জন গুরুর মধ্যে কি সবচেয়ে কি বিদ্যান এবং জ্ঞানী ছিল। তখন কিন্তু বুদ্ধের সময়কাল ছিল না। কি সময়কাল ছিল না? বুদ্ধের সময়কাল ছিল না। তাহলে জগতে বুদ্ধ নেই, কিন্তু আমরা যদি মনে করি যে বুদ্ধ ছাড়াও, বুদ্ধের শাসন ছাড়াও অনেক সময় পণ্ডিতরা কি মনে করে না, শীল লঙ্ঘন করে না। তখন এই 500 জনের মধ্যে অত্যন্ত বিদ্যান আর জ্ঞান ছিল আমাদের বোধিসত্ত্ব। গুরুরা চরিত্র গঠনের জন্য উপদেশ দেন। হ্যাঁ, নক্ষত্রবিদ্যা, চিকিৎসাবিদ্যা, অস্ত্রবিদ্যা, গৃহবিদ্যা, রাজবিদ্যা, হ্যাঁ, নক্ষত্রবিদ্যা, এমনকি চরিত্র কিভাবে বিশুদ্ধ রাখতে হয়, সমস্ত বিদ্যা দেন একটা শিষ্যকে। তখন 500 জন শিষ্যকে একদিন পরীক্ষা করতে লাগলেন যে আমার তো একজন মেয়ে আছে, এই মেয়েটাকে আমি তো বিবাহ দিতে হবে। এমন একজন চরিত্রবান, এমন একজন ধার্মিক, সুপুরুষ, সুদর্শন ছেলেকে, আমার মেয়েকে পাত্রস্থ করবো যে আমার মেয়েটি সুখী হয়। সব মা বাবারা চায় যেটা সুন্দর একটা ছেলেকে তার মেয়েকে বিবাহ দিবে, চরিত্রবান ছেলেকে, ঠিক না? চাই না? চাই। হ্যাঁ, তখন আমাদের ছেলেরা কিন্তু বলবো যে একটা মেয়ের সাথে 1 বছর 2 বছর প্রেম করবে, ভালোবাসা করবে। হ্যাঁ, তখন ছেলে মেয়ে যদি, মা বাবা যদি বলে না, ওকে তো মানে ওটাকে আমার ছেলের বউ বানানো যাবে না, তার পরিবারের সাথে আমি কিভাবে মিশবো? তখন ছেলে মনে করে যা একটা মেয়ের সাথে 2 বছর প্রেম করলাম, ছেড়ে দিলে তো অমানবিক হবে। 2 বছর বা 3 বছর বা 5 বছর একটা মেয়েকে ভালোবেসে যদি ভালোবাসা বাদ দিয়ে থাকে, যদি বিবাহ না করে, তাহলে মানবতা ধ্বংস হয়ে যাবে। আর যে মা বাবা 10 মাস 10 দিন গর্ভধারণ করে ছোটকাল থেকে যার হাত ধরে কুলে কাঁধে করে, যে যার বুকে লালন করেছেন, যার শরীরে পায়খানা প্রস্রাব করেছিল, হ্যাঁ, কষ্ট করে লালন পালন করে লেখাপড়া শিখে সমাজে প্রতিষ্ঠিত করেছে, তার কথা নও নিলে ইয়ে না তো অমানবিক নয়। ও তো ভালোবাসে, হতা দিলে আমি তোমার বিয়ে করছি, বিয়ে নগরলে অমানবিক হয়ে যাবে। আহা, সেই জন্য এটা মানবিক কোনটা আপনারা একবার ভেবে দেখবেন। একটা মেয়েকে ভালোবেসে আপনি বিবাহ করেননি, সেটা কি কথা দিয়ে কথা না রাখা অমানবিক? নাকি যে মাতা পিতা 10 মাস 10 দিন গর্ভধারণ করে তাকে কষ্ট দিয়ে তাকে নিয়ে পালিয়ে গেছেন, সেটা অমানবিক? কোনটা অমানবিক? অবাক হন না? মা বাবাকে কষ্ট দিয়ে, এটাই অমানবিক। আর সারা জীবন তুমি যা বলেছো তাই শুনেছি তো আমি, কিন্তু সারা জীবন আমি মা বাবা যা বলেছে তা তুমি শুনেছো, ঠিক আছে, কিন্তু এটা যে শুনেছো, এই শোনার জন্য কি তোমার মঙ্গল হয়েছে নাকি মা বাবার মঙ্গল হয়েছে? হার মঙ্গল হয়েছে কি? দুইয়ের মঙ্গল হতে ফোয়ার মঙ্গল হয়েছে। জিয়ান হইয়া অন্য বিদায় তুমি সুশিক্ষিত হইয়া জ্ঞানী ফসল হইয়া বড় সহরি করো, এ মা বাবার কথা অন্য বিদায় তুমি বড় হইলে, এ মা বাবার কি লাভ হয়ে যায়? মাতা পিতার তো লাভ, সন্তানের লাভ বেশি নয়। তো তুমি সারা জীবন হতা অন্য, তুমি আর পিছনে দাসীগিরি নয় করো। তো একজন দাসী, একজন বুয়া সারা জীবন একজন মণিপুর পিছনে দাসবৃত্তি খুঁজিত, কিন্তু ছেলে মেয়ে দাসবৃত্তি খুঁজিরা মা বাবার পিছনে না করে। এ তা সোনা মনে সোনার দোলাই রে টুর আমারে কলজার বন্ধু হয়ে বড় করছি। তো তুমি কথা শুনেছো বিদায় তুমি মানুষ হয়েছে, তো তুমি কথা শুনেছো, তো আমার কি উপকার হয়ে যায়? কথা শুনে তুমি তোমার উপকার করেছো, ঠিক না? তাহলে সেই জন্য সবসময় সন্তানরা নিজের জন্য বেঁচে থাকে না, মা বাবার জন্য বেঁচে থাকতে হয়, ঠিক না? হ্যাঁ, একটা ছেলে মা বাবার কথা না শুনে সে যদি পালিয়ে যায়, সে তো আরেকটা সন্তান পাবে না। কিন্তু একটা মেয়ে ভালোবেসে বিয়ে না করলে সে আরেকটা স্বামী পাবে, আরেকজন ভালোবাসার মানুষ পাবে, পাত্র পাবে। কিন্তু একজন মা বাবা আরেকজন হওয়া ভাইবে না, অজ্ঞ মেয়ে আরোগ্য জামাই ভাইব, ভালোবাসেন না আরোগ্য হওয়া ভাইব।
হ্যাঁ, একটা ছেলে আরেকটা মেয়ে পাবে, একটা মেয়ে আরেকটা ছেলে পাবে, কিন্তু উগো মাইয়ে যদি যাই মা ভাই আরগো মাইয়ে ভাইব না, উগো ছেলে যাইলে আরগো ছেলে ভাইব না, কিন্তু সন্ন্যান অমানবিক। মাতা পিতাকে পরিহার করা, দূরে চলে যাওয়া, ওইটাই অমানবিক। এটা বড় করে দেখবেন। তাই সেজন্য ক্ষুদ্র স্বার্থের জন্য বৃহৎ স্বার্থ ত্যাগ করবেন না। তাহলে সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা, দায়ী দায়িকা, শুধু হজনা মণ্ডলী, হ্যাঁ তখন বললো, হ্যাঁ এই 500 জন ছেলেকে, যিনি সুদর্শন, সবার চেয়ে বিদ্বান জ্ঞানী আবার চরিত্রবান ছেলেকে আমার মেয়ে দেব। মা বাবার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে ছেলেকে বিবাহ করা, এর চেয়ে আনন্দ আর কিছু নেই। কেমন? তবে হচ্ছে কাকে বেছে নেব? ও যে তখন 500 জন ছেলেকে বললো, তোমরা তো সবাই সুশিক্ষিত হয়েছে, বিদ্যান, তোমাদের শিক্ষা দীক্ষা তো প্রায় শেষের দিকে, হ্যাঁ তখন আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। তবে এমন দক্ষিণা নিব, যেই টাকা, যেই বস্তু, যে টাকা পয়সা, যে জিনিসপত্র আমার কাছে আনবে সেটা মূল্যবান হতে হবে। টাকা পয়সা হতে পারে, সেটা কোনো বস্ত্র অলঙ্কার হতে পারে, সেটা কোনো সোনাদানা হতে পারে, এটা কোনো ব্যবহার্য বস্তু হতে পারে, তবে সেটা চুরি করে আনতে হবে, কেউ না জানে মতো। মা বাবা ভাই বোন পরিবারের কেউ কি করতে পারবে না, জানতে পারবে না। এমন বস্তু যদি আনতে পারো, তাহলে আমি সেটা গুরু দক্ষিণা হিসেবে গ্রহণ করব, নয়তো আমি গ্রহণ করব না। হ্যাঁ, তখন সেই 500 জন শিষ্যকে যার যার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। তা 500 জন শিষ্য সবাই, কেউ টাকা পয়সা, কেউ হীরা জহরত, কেউ মণিমুক্তা, কেউ যার পরিবারে যা যা মূল্যবান বস্তু আছে সবাই কী করলেন, মা বাবাকে না বলে, ভাই বোন পরিবারের কোনো সদস্য না জানে মতো একটা মূল্যবান বস্তু গুরুর জন্য নিয়ে আসলেন। এখন বললেন, গুরু এটা আপনার জন্য, আপনার জন্য, আপনার জন্য। সবাই 500 জন ছেলে সবাই দিয়ে দিল। এই 500 জন ছেলের মধ্যে একজন মাত্র ছেলে, সে খালি হাতে ফিরে আসলো। খালি হাতে বাড়িতে ফিরে, গুরুর কাছে ফিরে আসলো। সবাই কোনো না কোনো বস্তু এনেছে, যে বাবা তুমি কোনো না আমার জন্য কিছু আনা নেই? যে না গুরুদেব, আমি কিছু আনতে পারি না। কেন? আমি শিশু বালক থাকতে আপনার গৃহে চলে এসেছি। পিতার দায়িত্বের পূর্বে আমি এখনও পিতার কোনো সম্পত্তির উত্তরাধিকারী আমি হতে পারিনি। টাকা পয়সা, ধন সম্পদ, পরিবারের জিনিসপত্র যেগুলো আছে সবগুলো আমার মা বাবাকে না বলে কীভাবে আনবো? আর পাড়া প্রতিবেশীর কাছে যেগুলো আছে এগুলো তো আমার সম্পত্তি নয়, এগুলো তো চুরি হবে। এই জন্য আমি আপনার গুরুদক্ষিণা হিসেবে কোনো বস্তু, কোনো টাকা পয়সা, কোনো স্বর্ণ অলঙ্কার দিতে পারছি না, সেটা আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এবং আমি এটাও আপনাকে বলতে চাই, পৃথিবীতে অদেখা বা চুরি বলতে কোনো মানে না দেখে, কেউ কিছু না দেখে কোনো বস্তু আনতে পারে না সেরকম, কিন্তু অদৃশ্যমানভাবে সেটা আমাদেরকে না দেখার দেবতা ব্রহ্মারা দেখে। যেহেতু বাড়ি থেকে আপনি কিছু টাকা আনলেন, একটা বস্তু আনলেন, একটা স্বর্ণ অলঙ্কার আনলেন, পরিবারে কেউ দেখেনি, কিন্তু আসলে কি কেউ দেখে না? দেখে না কি দেখে না? যখন আপনি একটা বস্তু চুরি করলেন, সেটা একটা কর্ম হলো, তাহলে সেটা অদেখা থাকলো নাকি দেখা হলো? এটা জন্মান্তর কর্মফল ভোগ করতে হবে নাকি হবে না? ভোগ করতে হবে। পরিবারের গৃহ রক্ষাকারী, আকাশ রক্ষাকারী দেবতারা দেখে, আধ্যাত্মিক কোনো সাধক উনি দেখেন, অন্তর্যামীরা দেখেন, দেবব্রহ্মারা দেখেন নাকি দেখেন না? তাহলে অদেখা আর কি আছে? তখন গুরুদেবকে বললো যে গুরুদেব, আমি যে পৃথিবীতে অদেখা কোনো বস্তু যে আপনি না দেখে আনতে পারবেন সেরকম তো আমি কোনো বিষয় দেখতে পাচ্ছি না। কেউ না কেউ দেখবে, কোনো আধ্যাত্মিক গুরুরা দেখে, গৃহ রক্ষাকারী, আকাশ রক্ষাকারী দেবতা ব্রহ্মারা দেখে। হ্যাঁ, এবং কেউ যদি নাও দেখে, আমি তো দেখছি চুরি করছি, এবং সেটা আমার কর্ম হিসেবে জমা থাকবে জন্মান্তর, সেই কর্মের ফল আমাকে, চুরি করার কর্মফল আমাকে ভোগ করতে হবে। হ্যাঁ, তখন গুরু তাকে, তার কথা শুনে, তার ধর্ম ব্যাখ্যা শুনে অত্যন্ত মুগ্ধ হলো। তাকে বুকে জড়িয়ে নিল, তাকে বলল যে তোমরা 500 জন শিষ্যের মধ্যে এই শিষ্য হচ্ছে চরিত্র, জ্ঞান, বিদ্যানে, দেখতে, শরীরে সবচেয়ে বেশি সুদর্শন আর বিদ্যান পণ্ডিত হচ্ছে আমার শিষ্য। যে আমি তোমাদের চরিত্র পরীক্ষা করার জন্য এই কথা বলেছি। হ্যাঁ, তখন তাকে ওই গুরুর একটা অত্যন্ত সুন্দরী মেয়ে ছিল না, এই মেয়ের সাথে আমাদের বোধিসত্ত্বের সাথে কি করিয়ে দিল? বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিল। বর্তমানে কোনো একটা মেয়েকে যদি আমরা বিবাহ দিই, তখন ছেলেটাকে শিক্ষিত কিনা, পয়সাওয়ালা কিনে চিন্তা করি, ছেলেটাকে চরিত্রবান কিনা সেটা আমরা ভাবি না। আর যদি কেউ বলে ছেলেটা চরিত্রহীন, তখন অনেকে বলে না, হুয়া হাল্লি এরকম বোধ কেবল করে থাকে, ও কেন
কই দেন খোয়া তো খুশি থাই লিব ফলাট বাড়ি আছে ঠিক আছে অসুবিধা নেই খোয়া খাইলে এরকম অনেকেই ভুল করে থাকে চলিব কোনো সমস্যা নেই ঠিক না মত মানুষ হতমিকে হত কিছু করে আর মহিলারাও প্রাপ্তবয়স্ক হইলে অনেকে ভুল করে থাকেন হ্যাঁ কি ইংলিশের মধ্যে নো ম্যাটার কয় দেখি হয় দেবা হ্যাঁ অনেক সমস্যা নেই চলিব খোয়া খাইলে অনেকে ওই থাকে অসুবিধা নেই অনেক কেনা আসি বেলা কই দিয়ে দেবা না তাহলে সেই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে পয়সা আছে কিনা দেখি টাকা আছে কিনা দেখি চরিত্র আছে কিনা সেটা আমরা দেখি না এই জন্য আপনাকে চরিত্রবান হতে হবে তাহলে এই যে ভোগ সম্পত্তি ওই যে বললাম না ছিল না সুগতি হন্তে ছিল না ভোগ সম্পদা হ্যাঁ তখন সে কি পেল একটা চরিত্রবান একটা শিলবান দেখতে স্বর্গের দেবীর মতো একটা স্ত্রী লাভ করা এটা কিন্তু ভোগ সম্পত্তির একটা অংশ সবার স্ত্রী কি আর সুন্দর নাকি চরিত্রবান যে সুন্দর আর চরিত্রবান স্ত্রী ভাই ও সান খাইলে না ফোড়া খাইলে বড় করে হবে তো হ্যাঁ ফোন খাইলে হয় যে চরিত্রবান আর বিদ্যান আর জ্ঞানী আর সুন্দর স্ত্রী যে লাভ করে সে একটি ভোগ সম্পত্তির একটি অংশ যে সুন্দর পুত্র সন্তান বিদ্যান জ্ঞানী পুত্রকন্যা সম্পদ লাভ করে সে একটা ভোগ সম্পত্তির একটা অংশ মানসিক সম্পত্তি মনুষ্যের করে একটা সম্পদ সেটা ছেলে মেয়ে সুন্দর হওয়া জ্ঞানী হওয়া স্ত্রী আর স্বামী মা বাবা বিদ্যান আর সুন্দর জ্ঞানী হওয়া এটা একটা মনুষ্যলোকের সম্পদ এই জন্য আপনাকে ওই যে মানসিক সম্পত্তি দেবলোক আছে ইয়ারতে ইয়াসা নির্বাণ সম্পত্তি সব্য মেতেন লভ্যতে মনুষ্যলোকের মনুষ্য সম্পদ লাভ করতে হলে এগুলো মনুষ্য সম্পত্তির একটি অংশ স্ত্রী পুত্র ছেলে মেয়ে মা বাবা স্বামী স্ত্রী তারা বিদ্যান জ্ঞানী সুন্দর হওয়া এটা হচ্ছে একটা অংশ আচ্ছা তারপর বলা হচ্ছে এভাবে আপনাকে শিলের মাধ্যমে আপনি চাইলে সমস্ত বিপদ থেকে মুক্ত হতে পারেন যেটা শক্তি দিয়ে জয় করতে পারবেন না সেটা শিল দিয়ে জয় করতে পারবেন অনেক জিনিস কি দিয়ে জয় করা যায় না শক্তি দিয়ে সম্পত্তি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে কি করা যায় না জয় করা যায় না কিন্তু সেটা শক্তি দিয়ে কি করা যায় জয় করা যায় এই শক্তি দিয়ে কিভাবে জয় করা যায় একটা আরেকটা ছোট্ট একটা উপেক্ষান বলছি মন দিয়ে শুনবেন যখন পৃথিবীতে কৌশম্বী নামক একজন রাজা ছিল কৌশম্বী নামক কি ছিল কৌশম্বী নগরে কৌশম্বী রাজা ছিল তখন এই কৌশম্বী রাজার অত্যন্ত সুদর্শন একদম দেববালা দিব্য সৌন্দর্যে পরিপূর্ণ একজন স্ত্রী ছিল ওনার নাম ছিল বিশ্বমিত্রা তো বিশ্বমিত্রা ছিল অসাধারণ দিব্য ঐশ্বর্যের আর সৌন্দর্যের অধিকারী কেমন একটা পুরুষ যদি সুন্দর হয় তখন সে হবে 32 মহাপুরুষ লক্ষণ অশ্বতী অনুব্যঞ্জন 32 পুরুষের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে বৌদ্ধ 32 মহাপুরুষ লক্ষণ একটা দেব ব্রহ্মার চেয়ে সুন্দর বেশি আর মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে যারা 8টি লক্ষণে পরিপূর্ণ হয় তারা হচ্ছে সবার চেয়ে সুন্দর যেমন বিশাখা মল্লিকা দেবী এরা সবার চেয়ে সুন্দরী ছিল কেমন তো যারা অষ্টপুরস্কার দান করে তারা অত্যন্ত সুন্দর হয় সেই জন্য আপনারা অষ্টপুরস্কার দান করবে যাতে 8 লক্ষণ পরিপূর্ণ সুন্দর একটা মানব জীবন লাভ করতে পারে আচ্ছা এই বিশ্বমিত্রা কী করলেন রাজার অত্যন্ত প্রিয় ছিল একদিন পার্শ্ববর্তী অত্যন্ত শক্তিধর একটি রাজা তার রাজ্য আক্রমণ করলো যাতে কি করবে যুদ্ধ পরাজিত করে কৌশাম্বী রাজাকে হত্যা করে সে রাজ্য দখল করবে এখন তৎকালীন সময়ে যুদ্ধ হতো দুইটি মানে যুদ্ধের ময়দানে উত্তর দিক পূর্ব বিশাল একটা ময়দান আছে দুই পাশ থেকে দুইজন রাজা দাঁড়াবে যুদ্ধ শুরু হবে তখন রাজাকে খুব ভালোবাসত বিশ্বমিত্রা যুদ্ধের ময়দানে যখন রাজা যাচ্ছিল তখন রানীও বায়না ধরেছিল যে আমি তোমার সাথে যাব তোমার সেবা করব সৈন্য সামন্তের সেবা করব যুদ্ধের মধ্যে অনেক বিপদ আছে যখন যুদ্ধ হয় তখন হত্যা আর দর্শন এই দুইটা জিনিস বেশি হয় লুটপাট যুদ্ধের মধ্যে কয়েকটা জিনিস প্রথমত হত্যা করা হবে দ্বিতীয়ের মধ্যে নারী ধর্ষণ করবে তৃতীয়ের মধ্যে ধন সম্পত্তি লুট করবে
এই তিনটা জিনিস সবচেয়ে বেশি হয়। এই জন্য যুদ্ধ স্থান হচ্ছে অত্যন্ত বিপদ সংকুল। তখন এইভাবে যখন যুদ্ধ হচ্ছিল, যদি রানীকে বলো যে তুমি যেও না, সেখানে বিপদ হতে পারে, এই যে না, তুমি স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, অর্ধ মানে অর্ধেক, অঙ্গ মানে অংশ, স্ত্রী মানে একটা স্বামীর অর্ধেক অংশের মতো, অর্ধাঙ্গিনী বলে। সুখের সময় সুখের ভাগে হতে হয়, দুঃখের সময় দুঃখের ভাগে হতে হয়। পৃথিবীতে অনেক স্ত্রী আছে, আবার স্বামীর যতদিন টাকা পয়সা থাকে ততদিন থাকে, যখন টাকা পয়সা চলে যায় তখন স্বামীকে ছেড়ে পালিয়ে যায়, সেরকম অনেকে আছে না? অনেকে আছে। অনেকে আবার ধনশালী স্বামী পেয়েও কিন্তু অনেক চলে যায়। কেন? সে স্বামী ধনশালী, ধনের অভাব নেই, কিন্তু তার মনে মনে মিল হয় না, মনোমালিন্য হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, চলে যায়। পাপ বৃত্তি করে সেই জন্য চলে যায়। আচ্ছা, তখন এই কী করলো, এই যুদ্ধ শুরু হলো, তখন স্ত্রীকে বলল, যখন আমি পরাজিত হব তখন লাল পতাকা, আকাশের মধ্যে লাল পতাকা উত্তোলন করব, তখন মনে করবো আমার পরাজয় হয়েছে, তুমি পালিয়ে যাবে, কারণ তুমি পালিয়ে না গেলে তোমাকে ধরে ফেলবে, তোমাকে অত্যাচার করবে। তখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ করতে করতে রাজা পরাজিত হলো, কুশাম্বিরাজ। হ্যাঁ, রাজা একটা লাল পতাকা উদিত করলো। তখন রানী লাল পতাকা দেখে কেঁদে কেঁদে ও রাজ ময়দান থেকে আস্তে আস্তে পালিয়ে যেতে লাগলো। এদিকে রাজাকে হত্যা করা হলো। তখন রানীর গুপ্তচর, ওখানে যারা গুপ্তচর থাকে, গুপ্তচর বললো এটাই রানী। হ্যাঁ, রানীকে ধরে ফেললো, ধরার পরে রাজার কাছে, ওই শত্রু রাজার কাছে নিয়ে আসা হলো। তখন শত্রু রাজার কাছে যখন নিয়ে আসলো, হ্যাঁ, শত্রু রাজা তার রূপে গুণে অত্যন্ত মুগ্ধ হলো, বিমুগ্ধ হলো। হ্যাঁ, রানী কি আর যে কেউ হতে পারে? রানীটা সুন্দর হবে না? তো রানীকে বললো যে তুমি আগে আমার এই রাজ্যের রাজার রানী ছিলে, এখন তুমি আমার রানী হবে, অসুবিধা কি? ঠিক না? হ্যাঁ, তোমার যদি কোনো অনিচ্ছা না থাকে তাহলে আমাকে বিবাহ করতে পারো। তখন বিশ্বামিত্রা বলল, আমি বিবাহ একবার করেছি, দুইবার করব না। কেমন? আমি একজনকে ভালোবেসেছি, ভালো তো দুইবার বাসা যায় না। হ্যাঁ, আমার দ্বারা কাউকে ভালোবাসা বা বিবাহ করা এটা সম্ভব নয়। তখন এবার বারবার তাকে জোর করতে লাগলো, বাধ্য করতে লাগলো। বলে তখন সে বলল, দেখো, তুমি যদি আমাকে ভালোবাসো বা স্বামীর উপর গ্রহণ করো, তুমি রাজার রানী হবে, তুমি বেঁচে থাকবে, এটা আমাকে বিবাহ না করলে তোমাকে হত্যা করা হবে। হ্যাঁ, যখন হত্যার জন্য তাকে এই যে মানে হত্যার জন্য তাকে আদেশ দিল যে এই পাপিষ্ঠ রমণীকে হত্যা করো, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো, আগুনের মধ্যে নিক্ষেপ করো থাকে। তখন সে রানী বলল, হে রাজন, জগতে কয়েকজন ব্যক্তিকে হত্যা করা উচিত নয়। একটা হচ্ছে সমন, ব্রাহ্মণ, কোনো ব্যক্তি সমনকে হত্যা করা কি নয়, উচিত নয়। একটা হচ্ছে ব্রাহ্মণ, শিলবান ব্রাহ্মণ, এদেরকে হত্যা করা উচিত নয়। একটা হচ্ছে মাতা পিতা, মাতা পিতাকে হত্যা করা উচিত নয়। একটা হচ্ছে বালক, অর্থাৎ নিষ্পাপ বালকেরা তো এখনো অপরাধ করে নাই, এদেরকে হত্যা করা উচিত নয়। তারপর একটা হচ্ছে কি, রোগাগ্রস্ত ব্যক্তি, রোগাগ্রস্ত ব্যক্তিকে হত্যা করা উচিত নয়। আর একটা হচ্ছে স্ত্রী হত্যা, কোনো অবলা নারী নারী জাতিকে হত্যা করা কি নয়, উচিত নয়। তখন এভাবে যখন ধর্ম ব্যাখ্যা করলেন কাকে, রাজাকে, ওই শত্রু রাজাকে যখন ধর্ম ব্যাখ্যা করলেন, রাজা আরও রেগে গেলেন। লম্বা লম্বা লিচের মারা দেয় না, আসন না, এটি কেন হয়? এনে হয়তো লম্বা লম্বা ধর্ম হতা হন না, তোমার লম্বা ধর্ম কথা বলার সময় আছে আমার? আচ্ছা, তখন এইভাবে আরও বেশি রেগে মেগে তখন তাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো। তখন অগ্নিকুণ্ডে যখন ফেললো, তখন সে বলল, হ্যাঁ, এখন আমার স্বামী আমার মিত্র, আমার কোনো শক্তি সামর্থ্য কিছুই নেই, একমাত্র আমাকে রক্ষা করার মতো, আমাকে একমাত্র রক্ষা করতে পারে ধর্ম। কে রক্ষা করতে পারে? ধর্ম, বৌদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন, ত্রিরত্ন বা ত্রিশরণ একমাত্র আমাকে রক্ষা করতে পারে। তখন সেই ত্রিশরণ মনে মনে ত্রিশরণ শরণাপন্ন হলো, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সাংঘং শরণং গচ্ছামি। এই ত্রিশরণ গ্রহণ করতে লাগলো এবং পঞ্চশীল গ্রহণ করতে লাগলো মনে মনে, যে পানাতি পাতা অধীন্য দানা মুসাবাদা সুরাবেরিয়া, আমি সারা জীবন ত্রিশরণ, আমি পঞ্চনীতি আমি পালন করেছি। যদি সে ত্রিরত্নের অনন্ত গুণ যদি সত্য হয়, যদি আমার এই বিশুদ্ধ শিল গুণ যদি সত্য হয়, হে অগ্নিদেবতা,
হে অগ্নি তুমি আমাকে স্পর্শ কি করো না, স্পর্শ করো না। তখন অগ্নিকুণ্ডে যখন তাকে নিক্ষেপ করা হলো, মনে হলো তাকে একটা বরফের পুকুরে নামলে যেরকম শীতল অনুভূত হয়, তাকে মনে হলো অগ্নির সেটা বরফের মতো অনুভব হতে লাগলো। অগ্নি তাকে স্পর্শ করেনি, তার একটা লোম, একটা ক্যাশ পর্যন্ত পুড়ে যায়নি। তখন অগ্নিকুণ্ডে সে যখন এই একদম জলের মতো বসে রইল, রাজার কাছে সেই সংবাদ গেল, হে রাজন, রানী তো অগ্নিতে দগ্ধ হচ্ছে না। রাজা দৌড়ে আসলো, কি ব্যাপার, সত্যি কথা? যে হ্যাঁ সত্যি। হ্যাঁ, তখন রানীকে সেখান থেকে তুলে আনলো এবং বললো যে তোমার এমন কি মন্ত্র আছে যে অগ্নি তোমাকে স্পর্শ করলো না? তখন সে রাজাকে বলল, হে রাজন, আমার কোনো মন্ত্র নাই, আমার ত্রিরত্নই হচ্ছে শ্রেষ্ঠ মন্ত্র। কি হচ্ছে আমার শ্রেষ্ঠ মন্ত্র? ত্রিরত্নই হচ্ছে আমার শ্রেষ্ঠ মন্ত্র। আমি ত্রিরত্নকে ত্রিশরণ গ্রহণ করেছি মনে মনে, এবং আমি পঞ্চনীতি পালন করেছি। ত্রিরত্নের সে অনন্ত গুণ এবং আমার শিরবিশুদ্ধি যদি সত্য হয়, সে অগ্নিদেব আমাকে স্পর্শ না করুক, সেই সত্যই আমি ক্রিয়া করেছি, সেই জন্য অগ্নি আমাকে স্পর্শ করেনি। তখন সে রাজা বললে, হে অগ্নি, তোমার সেই চরিত্রের শিলবিশুদ্ধিতা, শিলগুণ, অগ্নি বুঝতে পেরেছে, একটা নিষ্প্রাণ পদার্থ আগুন পর্যন্ত তোমাকে বুঝতে পেরেছে, কিন্তু আমি মনুষ্য হয়ে বুঝতে পারিনি। হে অগ্নি তুমি আমাকে ক্ষমা করো। আজকে তোমার কাছ থেকে সে পঞ্চনীতি, পঞ্চশীল আমি গ্রহণ করব, এবং তোমার স্বামীর রাজত্ব আমি তোমাকে পুনরায় ফেরত দেব। কেমন? তখন রানীকে একটু রাজার আসনে বসালেন, বসার পরে বললেন যে তোমার স্বামীর রাজত্ব তোমাকে ফেরত দিলাম, তুমি আজকে এই রাজ্যের রাজা। তোমার স্বামীকে হত্যা করেছি, তোমার স্বামীকে ফেরত দিতে পারবো না, জীবিত করতে পারবো না, তার জন্য ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন রাজাকে বললেন, হে রাজন, যে আপনাকে আমি ক্ষমা করলাম। তখন রানী রাজ সিংহাসনে বসে রাজাকে ত্রিশরণ সহ পঞ্চশীলে অধিষ্ঠিত করলেন, যে রাজন এই পঞ্চশীল ত্রিশরণ পালন করবেন। তাহলে চিন্তা করুন, তার স্বামী অত্যন্ত শক্তিধর রাজা ছিল, যে রাজ্য যুদ্ধ করে ধরে রাখতে পারেনি, রাজা হাজারো লক্ষ লক্ষ সৈন্য সামন্ত দিয়ে যুদ্ধ দিয়ে কি করতে পারেনি, রক্ষা করতে পারেনি, কিন্তু রানী সামান্য ত্রিশরণ আর পঞ্চনীতি দিয়ে কি করে ফেললেন, রক্ষা করে ফেললেন। সেই জন্য ওই যে আমি কিছুক্ষণ আগে যে একটা কথা বললাম, শিলানা সুগতে হন্তে শিলানা ভোগ সম্পদা, শিলেনা নিবৃত্তি হন্তে তসমা শিলং বিশুদয়ী, এই শিলের জন্য রানী জীবন ফিরে পেল, ভোগ সম্পত্তি, স্বামীর রাজত্ব ফিরে পেল, তার ঐশ্বর্য, তার শক্তি, তার জ্ঞান, তার রাজকীয় সমস্ত ঐশ্বর্য সেই ফিরে পেল। তাহলে তার ভোগ সম্পত্তি লাভ হয়েছে নাকি হয় নাই? হ্যাঁ, হয়েছে। ঠিক তদ্রুপভাবে আপনারা চলার পথে যত প্রকার যত দুঃখ আসবে, সবসময় ত্রিশরণে পঞ্চনীতি আপনারা পালন করবেন। এই শিল থেকে দূরে যাবেন না। শিলহীন মানব পশু সমান। শিল যখন যেদিন লঙ্ঘন করবেন সেদিন পশুর মতো হয়ে যাবেন, যখন শিল পালন করবেন সেদিন আপনাকে সুন্দর লাগবে। যে রাজা রাজ্য ধরে রাখতে পারেনি, নিজের স্ত্রী ধরে রাখতে পারেনি, রাজ্য ধরে রাখতে পারেনি, নিজের শক্তি ধরে রাখতে পারেনি, আভিজাত্য ধরে রাখতে পারেনি, কিন্তু শিলগুণ দিয়ে, ত্রিরত্ন দিয়ে রানী সব কিছুকে কী করলেন, বিজয় লাভ করলেন তিনি। নিবৃত্তি অন্তিমে যারা শিল পালন করে নির্বাণ শ্রোতাপন্ন শক্তির আগামী অনাগামী রহত মার্গফল লাভ করতে পারে। কিসের মাধ্যমে? হ্যাঁ, অনেকে বলে ও পঞ্চশীল সংসার ওখানকার দুঃখাত মোচন থাইয়া নির্বাণ অংশ হচ্ছে কারণ তাইয়া। হ্যাঁ, তারপর বলা হচ্ছে কি, ওকা সাহংবন্তে ত্রিশরণেন সহ পঞ্চশীলং। হ্যাঁ, পঞ্চশীল, তারপর কি প্রার্থনা, কি ত্রিশরণের সহ পঞ্চশীলং দাম্মাং ইয়াচ্ছা আমি। হ্যাঁ, বোধ বান্তা সহদবাতিও তিও পঞ্চশীল দিয়ে নির্বাণ জন্য যাই সংসার ওখানকার দুঃখাত মোচন তাইয়া কিনলে হদিয়ে নহইয়ে সারা হোক এঙ্গরে অনেক বানতে হয়। পঞ্চশীল লইনে বলা নির্বাণ জন্ম যায় কেয়া বৌদ্ধ সময় গেলেন এত মানুষ শ্রোতাপন্ন শোকে থাকে অনাগামী মার্গফল লাভ করেছে, এরা কেউ পঞ্চশীল পালন করা ছিল না? নাকি সবাই অষ্টশীল দাঁড়িয়ে আর ভিক্ষু সমান ছিল? পঞ্চশীলে কি মার্গফল লাভ করে নির্বাণ লাভ করা যায় নাকি যায় না? যায়। সংসার কান্তার দুঃখাত মোচন থাইয়া নির্বাণ সাচ্ছে কারণ তাই, সংসার কান্তার থেকে দুঃখ মুক্তির জন্য, নির্বাণ লাভের জন্য ওকাশ আহং বানতে অবকাশ প্রদান করুন, অনুমতি দেন, ফোন সাইলেন্ট করুন। ত্রিশরণের সহ, তাহলে ত্রিশরণ আছে না সেখানে? হ্যাঁ, ত্রিশরণ আছে না নাই?
ও কাসা ত্রিশরণের বৌদ্ধ শরণ ধর্ম শরণ সঙ্গের শরণ তার ত্রিশরণের নির্মাণ জান না যায়। তো যারা মানা করে তারা মানা কিলে করে দেয়। যে সমস্ত ব্যক্তি বা ভিক্ষু মানা করে এটা মানা কেন করবো, এটা ত্রিশরণ আছে না, এটা ত্রিশরণ ছাড়া নির্মাণ জন যায় না। তো ত্রিশরণ আছে তো সংসারে কান্তারে হলে অসুবিধা কি? সংসারে কান্তারে বলতে পারবেন পঞ্চশীলের আগে, অসুবিধা নেই, ঠিক আছে। মায়ং বান্তে সংসার কান্তার দুঃখাত মোছন থাই নির্বাণং সচ্ছে কারণাত্মায়, দুঃখ মুক্তির জন্য নির্বাণ লাভের জন্য আপনাকে ত্রিশরণ সহ পঞ্চশীল বৌদ্ধরত্ন ধর্মরত্ন সংঘরত্ন তীরত্ন সেখানে আছে, নির্বাণ যেতে পারবেন। পঞ্চশীল ভঙ্গ করলে নির্বাণ যেতে পারবেন? পঞ্চশীল পালন করলে নির্বাণ যেতে পারবেন না? সর্বস্থিতে 7 কোটি মার্গ লাভে ছিল। তো 7 কোটি মানুষের মধ্যে সবাই কি অষ্টশীলধারী আর 10শীলধারী 287 ভিক্ষু সমান ছিল? পঞ্চশীলধারী গৃহী ছিল না? ওই বিশাখা মার্গফল লাভী ও ও যে পঞ্চশীলধারী সে তো সংসারও করেছিল, সে মার্গফল লাভ করেনি। তো মার্গফলটা নির্বাণ না, শ্রোতামণ্ডকে নির্বাণের বাইরে, নির্বাণের অংশ তো সীতা। এই জন্য সংসারও কান্তারও দুঃখাত মোছন তাইয়া বলতে পারবেন, প্রার্থনা করতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা মার্গফল লাভ করেছিল এরা পঞ্চনীতির মধ্যে ছিল। কেমন? প্রয়োজন আপনার হতে হবে কি, আপনাকে কি হতে হবে? বিশুদ্ধিতা অর্জন করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আপনারা যখন শীলবান হবেন তখন আপনি শ্রোতাপন্ন শোকেদাগামী অনাগামী অরহৎ মার্গফল লাভ করতে পারবেন। প্রথমে পঞ্চশীল পালন করবেন, এরপর অষ্টশীল পালন করবেন, এরপর 10শীল পালন করবেন। এবার আছে এগুলো বাদ দেওয়ার পরে তারপর আপনি কোথায় চলে যাবেন? প্রত্যয় সন্নিশ্চিত শিলে চলে যাবেন। যদি ভিক্ষু সমনে হতে না পারেন, একটা বয়সে যদি ভিক্ষু হতে না পারেন, সমন হতে না পারেন, ভিক্ষুণী হতে সংসারী হতে না পারেন, তাহলে ব্রহ্মচারিণীর মতো জীবনযাপন। 50-এর পরে আপনারা অনেকটা আপনারা ব্রহ্মচারিণীর মতো হয়ে যাবেন। আপনার পোশাক পরিচয়, চলাফেরা, খাওয়া দাওয়া আপনার সাধু সন্ন্যাসীর মতো, সন্ন্যাসিনীর মতো হয়ে যাবেন। লাল কাপড় পরতে হবে না, যাতে কোনো কাপড় চোপড়ের প্রতি লালসা না আসে, কোনো বস্ত্র অলঙ্কারের প্রতি লালসা না আসে। ওইভাবে আপনি একটা সন্ন্যাসিনীর মতো জীবনযাপন গঠন করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি শীলবান হতে পারবেন। কিন্তু অনেকে আছে বয়স অধিক হয়ে যাওয়ার পরেও তারা একটা অন্যরকম একটা জীবন, আপনারা সেটা বুঝে নেবেন, অনেকে মনে কষ্ট পাবেন। তাহলে তার মনের মধ্যে সেটা কামনা থাকে, লালসা থাকে, ঠিক না? তো কামনা লালসা থাকে বিদায় সেই নতুনত্ব জীবনযাপন গঠন করতে চায়, সে আবারও সেই কুমারী হতে চায়। কুমারী হওয়ার স্বভাবগুলো তার চরিত্রে চলে আসে। তাহলে প্রত্যয় সন্নিশ্চিতশীল ভঙ্গ হচ্ছে। ওই প্রত্যয় সন্নিশ্চিতশীল ভঙ্গ হওয়ার কারণে আমরা চিত্তের মধ্যে কালিমা আসছে, পাপ জাগ্রত হচ্ছে। যেখানে আপনার সন্ন্যাসিনী হওয়ার মতো ওই বয়সে সন্ন্যাসিনী হওয়ার কথা, সেই বয়সে আপনি কুমারী হতে চাইছেন, তাহলে আচরণগতভাবে আপনার শীল লঙ্ঘন হচ্ছে, মনে কামনা জাগ্রত হচ্ছে, শীল লঙ্ঘন হচ্ছে, আপনি মার্গজ্ঞান থেকে দূরে সরে যাবেন। এই জন্য বয়স অনুসারে আপনার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তার চিন্তাধারা পরিবর্তন হতে হবে, তখন আপনি মার্গফল লাভ করতে পারবেন। বুঝতে পারছেন তো? সংসার ছেড়ে যেতে বলছি না আমি, অনেকেই যেতে পারে না, ছেলে মেয়ে আছে, মানুষজন আছে, কি করবে তাদেরকে? যেতে চাইলেও ছেলে মেয়ে যেতে দিবে না, অথবা যেতে চাইলেও পরিবেশ পাবেন না। পুরুষরা যাওয়ার পরিবেশ আছে, ভিক্ষুণী শ্রমণ হতে পারবে, কিন্তু মহিলারা যাবে কই? তো সেজন্য আপনারা একটা বয়সে গিয়ে আপনারা এই কুমারী হওয়ার চিন্তা না করে ব্রহ্মচারিণী হওয়ার চিন্তা করবেন। কেমন? তাহলে এইভাবে আপনি জীবনযাপন গঠন করলে অন্তত বৃদ্ধ বয়সে কোনো একটা জ্ঞান অর্জন করতে পারবেন। আজকে আমার কথা দীর্ঘ করছি না। বৌদ্ধ ধর্ম হচ্ছে চতুরাজ্য হইতে আর্যষ্টাঙ্গিক মার্গ। এই চতুরাজ্য হইতে আর্যষ্টাঙ্গিক মার্গ আচরণ করে মার্গফল লাভ করতে হলে শীল বিশুদ্ধিতার দরকার আছে। শীল বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, হ্যাঁ, কঙ্কা উত্তরণ বিশুদ্ধি, মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি, প্রতিবোধ জ্ঞান দর্শন বিশুদ্ধি, জ্ঞান দর্শন বিশুদ্ধি। এ সমস্ত বিশুদ্ধি অর্জন করতে হলে, মার্গফল লাভ করতে হলে আপনাকে আগে কী করতে হবে? শীল পালন করতে হবে। পঞ্চশীল থেকে আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। এতক্ষণ পর্যন্ত আর দেশনা দীর্ঘায়িত করছি না, ধর্ম দেশনা করেছি। এই দেশনার পুণ্যের ফলে, তীরত্নের অনন্ত গুণের ফলে, এবং এই আমার বিশ্বজীবনের সমস্ত পুণ্যের ফলে আপনাদের সকলের রোগ ব্যাধি, বিপদ আপদ, দুঃখ কষ্ট, অবমটন থেকে মুক্ত থাকুন। শারীরিক মানসিক সুখী হন, সমস্ত কুশলীয় মনস্কামনা পূর্ণ হোক, নির্বাল লাভ হোক। সবাইকে পুণ্যদান এবং আশীর্বাদ প্রদান করছি।